আমাদের অ্যাবাউট পেজ এটা ক্রিয়েট করার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কন্টাক্ট পেজটা ক্রিয়েট করব। এখানে আমাদের প্রথম দেখতে পাচ্ছি একটা ম্যাপস আছে। এই ম্যাপসের জন্য আমরা ইউজ করব আমরা আমাদের পেজ যদি গুগল ম্যাপ দেখাতে চাই সেক্ষেত্রে যে প্লাগইনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইজি লিফলেট ম্যাপ। এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের প্লাগইন থেকে আমরা ইনস্টল করতে পারি, তবে এটা আমরা চাই না। আমরা চাচ্ছি যে একজন ইউজার, একজন ক্লায়েন্ট সেই নোটিফিকেশন থেকে সে এটাকে ইনস্টল করবে, অ্যাক্টিভ করবে। এই জন্য আমাদের টিজিএম প্লাগইনে গিয়ে আমাদের এই স্লাগটা বলে দিতে হবে। আমরা এই স্লাগটা নিচ্ছি এই প্লাগইনের, তারপর আমরা টিজিএম চলে যাচ্ছি। এখানে আমরা কোডটা কপি পেস্ট করব। আমরা স্লাগটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে ইজি ম্যাপ, ইজি ম্যাপ উইথ লিফট আউট বা ইজি ম্যাপ, ইজি লিফলেট ম্যাপ আমরা এই নামে রাখতে পারি। দ্যাটস ইট। এরপর আমরা আমাদের ড্যাশবোর্ডে সেটাকে রিফ্রেশ করব। এখন দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে ইজি লিফলেট ম্যাপ দেখাচ্ছে। আমরা এটাকে ইনস্টল করে দিব। এরপর এটাকে অ্যাক্টিভ করে নিব। ইজি ম্যাপ অপশন থেকে অ্যাড ম্যাপে যাব। তারপর এখানে আমরা আমাদের ম্যাপটা সেট করব, ফেনী বাংলাদেশ। তারপর ম্যাপটাকে জুম আউট করব। জুম আউট করে আমরা আমাদের বাংলাদেশ সেট করে দিব। এখান থেকে আমাদের যেটা এরিয়া আছে সেখানে সেট করে দিব। যেমন এই কলেজ, এখানে ফুল স্ক্রিন করে দিব। তারপর আমরা সেভ করব। এরপর আমরা ম্যানেজার পেয়ে যাব। তাহলে আমরা আমাদের যে ম্যাপটা আছে তার যে শর্টকাট সে দেখতে পাচ্ছি। আমরা এখন কন্টাক্ট পেজটা তৈরি করব, পাশাপাশি উইজেট এরিয়ার মার্কআপ লিখবো। মানে কন্টাক্টের ইনফরমেশন আমরা উইজেট আকার নিয়ে আসবো, যেটা আমরা গত পর্বে করেছি রেজিস্টার সাইট বার দিয়ে। বিশেষ করে আমরা যখন অ্যাবাউট পেজ ক্রিয়েট করলাম সে কাজটা আমরা সেম ভাবে কন্টাক্ট পেজে করব। এখানে এসে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, কন্টাক্ট পেজ, contact.php। এবার আমরা যেহেতু অ্যাবাউট পেজে যে কাজটা আছে এটা আর কন্টাক্ট পেজ কাজ যেহেতু সেম, আমরা তাই এখানে পেস্ট করে দিব। এটা যে টেমপ্লেট কন্টাক্ট আস টেমপ্লেট নাম রাখলাম, কন্টাক্ট পেজ। ওকে, এবার আমরা এই পুরো কন্টাক্ট পেজটা উইজেট দিয়ে ডিজাইন করব। তাই আমরা আবার উইজেট বা যে রেজিস্টার সাইট বার আছে এটা রেজিস্টার করে functions.php যাব। এখানে আমরা সেম ভাবে আরেকটা সাইট বার নিচ্ছি, যে এখানে একটা হচ্ছে ম্যাপস নামে রাখবো আমরা, কন্টাক্ট পেজ ম্যাপ সেকশন এখানে কন্টাক্ট ম্যাপ। আর আপাতত এখানে আমরা কোনো ক্লাস রাখবো না। আমাদের কোনো এখানে এক্ষেত্রে হেডিং প্রয়োজন তো নেই, আমরা এটা রাখবো না। এরপর আমরা আরেকটা নিব। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব এটাকে কপি করে নিয়ে আসি, এখানে দুইটা সাইট বার রেজিস্টার করব। এটা হচ্ছে আমাদের কন্টাক্ট পেজ ইনফরমেশন রাখতে পারি আমরা, কন্টাক্ট পেজ ইনফরমেশন সেকশন। এটা হচ্ছে কন্টাক্ট ইনফো আর এখানে কল বাউট থাকুক, প্রয়োজন আমরা এগুলো এডিট করে নিব। এবার দেখি তো আমাদের এগুলো আসছে কিনা। আমরা একটু রিফ্রেশ করলাম, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাব, দেখবো আমাদের উইজেটগুলো রেজিস্টার হলো কিনা।
হ্যাঁ, চলে আসছে। কন্টাক্ট পেজ ম্যাপ সেকশন আর কন্টাক্ট পেজ ইনফরমেশন সেকশন। ওকে? এগুলো আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কন্টাক্ট পেজে যাব। আমরা যে উইজগুলো নিলাম, এটা পেতে হলে আমার কন্টাক্ট পেজে যেতে হবে। এখানে এসে এই যে কন্টেন্টের আগে সেম এই যে এটাকে আমি এখানে দিলাম, পেস্ট করলাম, ডিপ। এটা হচ্ছে আমার কি নামে? আমরা রাখলাম ম্যাপস নামে। এই যে আমার আইডিটা দিতে হবে, আইডি। এটা হচ্ছে আমার ম্যাপস। আর এরপরটা হচ্ছে কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো। এটা যেহেতু পুরো জায়গায় দরকার, এটা এই ক্ষেত্রে এটা দরকার নেই। আমার ক্লাস প্রয়োজন আমরা ক্লাস নিব, ডিবে থাকুক বা এটাকে ম্যাপস, গুগল ম্যাপস এর নাম রাখলাম। এবার আমরা যে কোনো পরিবর্তন করি এখানে, যদি এডিটিং করি, আপডেট করি, সেটা কিন্তু এই কোডের মাধ্যমে সেটা আমাদের পেজে দেখাবে। এবার আমরা একটা পেজ ক্রিয়েট করব, বা আমাদের যেটা প্রিভিয়াস পেজ আছে সেখানে আমরা আমাদের টেমপ্লেটটা অ্যাড করে দিই, যে কন্টাক্ট। আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করি, যেমন এই যে টেক্সটটা অ্যাড করলাম, যেটা আমার কন্টাক্ট পেজ ক্রিয়েট করা আছে। আর টেমপ্লেটটা আমরা এখানে এই যে কন্টাক্ট পেজটা এখানে বলে দিব। আমরা এখন আপডেট করব। আমরা আমার থিমে চলে যাচ্ছি, রিফ্রেশ করলাম, দেখি আমার কন্টাক্ট পেজটা পাই কিনা। এই যে কন্টাক্ট, হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের কন্টাক্ট পেয়ে গেছে। ওকে, এবার আমরা উইজেটগুলো সেট করব। আমাদের যে ম্যাপ আছে সেটা সেট করব, যে কন্টেন্ট আছে সেগুলো সেট করব। আমরা চলে যাচ্ছি এখানে আমাদের উইজেট অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস। আমাদের মেন এখানে ছিল, এটা তো ঠিক আছে, অলরেডি পেজে পাচ্ছে। এই যে আমরা এটা এই যে কাজটা এখন করব উইজেট দিয়ে, এখানে আমাদের এই কোডটা। আচ্ছা, একটা কাজ করি, আমাদের কন্টাক্ট পেজে এটা আছে অলরেডি, কন্টাক্ট এসটিএমএল কন্টাক্ট, হ্যাঁ চলে আসছে। এখান থেকে এর নিচে যাই, আচ্ছা উই ফাইন্ড এটার নাম কি? আচ্ছা, কল 6 স্টেপ। আচ্ছা, এস কন্টেন্ট। অ্যাবাউট আমরা এটা কোড কপি করে নিলাম। না, এটা না, এটা হচ্ছে আমার এই যে এটা। ওকে, এটা আমরা যেহেতু পেয়ে গেছি অলরেডি, আমরা এটা কপি করে নিয়ে যাই। কপি করে নিলাম। তারপর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই ইনফরমেশন। এখানে আমরা যে উইজেটটা সেট করব সেটা হচ্ছে কাস্টম। আমরা পেস্ট করব, প্রিভিউ দেখি, হ্যাঁ প্রিভিউ ঠিক দেখাচ্ছে। আমরা আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এই যে দুইটা আছে আমার যেহেতু, এই যে সেমটা। আমি যদি আপডেট করি, আশা করি এটা পেয়ে যাবে। এই যে অলরেডি পেয়ে গেল। আমরা এখন এখানে যে চেঞ্জটা করবো এটা সরাসরি এখানে চলে আসবে।
আমি যে ইনফোস দিলাম আপডেট, আমরা একটু রিফ্রেশ করি, দেখি ইনফোস আসে কিনা। এই যে ইনফোস চলে আসছে। ওকে, আমরা এডিট করব এই যে এখানে। আপডেট। ওকে, এটা কাজ করছে। এখন আমরা যে কাজটা করব, হ্যাঁ, এখানে আমরা শর্টকাটটা কপি করব। এরপর আমরা আমাদের অ্যাপিয়ার্স থেকে উইজেটে যাব, যেহেতু আমরা উইজেট আকারে একে দেখাবো। তা ম্যাপ সেকশনে যাব, এখানে গিয়ে ক্লিক করব শর্টকাট, তারপর আমরা শর্টকাটটা দিয়ে দিব, আপডেট করব। আমরা যদি এখন আমাদের কন্ট্যাক্ট পেজে যাই, তাহলে দেখতে পাবো আমাদের ম্যাপটা শো করতেছে এবং ওই এরিয়াতে শো করতেছে, একদম মার্ক হয়ে আছে। আমরা যদি ফুল স্ক্রিন দেখতে চাই, এখানে ক্লিক করব, ফুল স্ক্রিন দেখাচ্ছে।